আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি তোমাকে কিভাবে বোঝাবো অনুরাধা, বাবুকে হারিয়ে আমরা কতটা অসহায়। বাবুর সন্তান আমাদের পরিবারের মা, দাদু, ঠাম্মি সবার কাছে কতটা আপন। অনুরাধা, আমাদের পরিবারের সন্তানকে হারিয়ে যেতে দিও না। বাবুর সন্তানই হবে মল্লিক পরিবারের উজ্জ্বল নক্ষত্র। বৌমা, চাটা খেয়ে নাও, ভালো লাগবে। ইচ্ছে হচ্ছে না, কিচ্ছু ইচ্ছে করছে না আমার। বৌমা, সারাক্ষণ যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে স্বাভাবিক জীবনে ফিরবে কি করে? একটা মা যার বড় ছেলে এভাবে অকালে চলে গেল, সে কি কখনো স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে? কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফেরা হবে না আমার। বৌমা, জীবন বড় অদ্ভুত। এই জীবনে কখন কি হয় আমরা আগে থেকে জানতেও পারি না, বলতেও পারি না। বৌমা, জীবনে পথ চলা থামে না, এগিয়ে যেতে হয়, এটার নামই তো জীবন। আবির, কোথায় গেছিলে? এই মুহূর্তে পম্পার কোনো কথাই বাড়িতে বলা যাবে না। এমনিতেই সবাই এতটা অস্থির হয়ে আছে। পম্পার কথাগুলো জানতে পারলে সবাই আরো ভেঙে পড়বে। কিরে আবির, কিছু বলছিস না কেন? একটা কাজে বাইরে গেছিলাম। বলছি, তোমাদের সবার সাথে একটা জরুরি বিষয়ে আলোচনা করার আছে। কি আলোচনা করবি? মা, আমরা জানি যে টুম্পার এই বাড়িতে আর পরিবারে কোনো জায়গা নেই, কারণ টুম্পার জন্য বাবু আমাদের ছেড়ে চলে গেছে। দাদা, এটা কিন্তু অন্যায়। তুই তো শিওরলি কি করে বলতে পারছিস ছোট বৌদির জন্য? বাবু তো আমাদের ছেড়ে চলে গেছে। নেহা, বড়দের মাঝখানে কথা বলবে না। হ্যাঁ বল, তুই যেটা বলছিস বল। দেখো, আমরা কেউই সেরকম ভাবে টুম্পার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছি না। আর টুম্পার সাথে সম্পর্ক কোন দিকে গড়াবে সেটা সময় বলবে। কিন্তু আমার মনে হয় আপাতত টুম্পার সাথে গতি বাংলার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া উচিত। গতি বাংলা আমাদের গোটা পরিবারের ব্যবসা, আর আমি চাই না এই ব্যবসায় এমন কেউ থাকুক যাকে আমরা ভরসা করি না। তাই এই ডিসিশন নেবার আগে আমার কাছে খুব দরকারি ছিল তোমাদের সবার মতামত জানা। তাই সবার মত জানার আগে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না, তাই আলোচনা করা। আমি তোর সাথে একমত। দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিয়া, তোকে বলা হয়েছে বড়দের মাঝে কথা বলবি না। স্যার, আজ আপনি অফিসে? কেন, আজ কোনো স্পেশাল অকেশন আছে যে আমি অফিস আসতে পারবো না? নাকি অফিস আসতে হলে আপনার থেকে পারমিশন নিয়ে আসতে হবে? না স্যার, আমি সেভাবে বলতে চাইনি। দেখুন, আপনি কি বলতে চেয়েছেন না চেয়েছেন সেটা জেনে আমার কোনো লাভ নেই।
সরি অতীশবাবু, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি নিজের মাথাটা একদম সামনে রাখতে পারছি না। সরি। আমি কিছু মনে করিনি স্যার। আসলে অর্কবাবুর এইভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। অতীশবাবু, আমি একটা খুব জরুরি দরকারে আজ অফিসে এসেছি। হ্যাঁ স্যার, বলুন। টুম্পার এই কোম্পানিতে যা শেয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে লিগালি সব নিয়ে নিতে হবে। দেখুন, আমি জানি এটা অফিসিয়াল কাজে অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে একদম সময় নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা করতে হবে। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও না বলে পারছি না। টুম্পাকে কোম্পানি থেকে সরানোর সিদ্ধান্তটা কিন্তু একদম ফাইনাল। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। না স্যার, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে এটা টুম্পা ম্যাডামকে নিয়েই অন্য একটা বিষয়। টুম্পাকে নিয়ে অন্য বিষয় মানে? স্যার, টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে, এখনো সেটা ফেরত দেননি। আসলে 4 মাস ধরে কেউ বেতন পায়নি। আমি তাদেরকে আটকে রেখেছি, কিন্তু কতদিন আটকে রাখতে পারবো বুঝতে পারছি না। মানে ও সব টাকা নিয়ে গেল আর আপনি দিয়ে দিলেন? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? স্যার, টুম্পা ম্যাডামকে আমরা সবাই খুব বিশ্বাস করতাম। তাছাড়া উনি এই অফিসের মালকিন, সেখান থেকে আমার মনে হয়েছিল। থামুন আপনি। সরি আবির বাবু, আমায় ক্ষমা করবে। আমি আপনার কলটা রিসিভ করতে গিয়েও করতে পারলাম না। আমি আমার বিরুদ্ধে আনা আপনার সব অভিযোগ যে মিথ্যে, তার প্রমাণ জোগাড় করে তবেই শান্তি পাব। টুম্পা আমার কলটা রিসিভ করছে না কেন? টুম্পাদি, ওই লোকটা তো এখানেই আসার কথা, কিন্তু এখনো তো আসেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একটু অপেক্ষা করতেই পারি। টুম্পাদি, আরে কি এত ভাবছিস বলতো? এই বাবলু তোকে তখন থেকে এত কথা বলে গেল আর তুই কিছু শুনতে পেলি না? আচ্ছা বাবলু, আমরা তো অনেক জায়গায় খুঁজলাম, বল, অনেককে কাকুর ছবিও দেখালাম, কিন্তু না আমরা খুঁজে পেলাম আর না কেউ কাকুর ছবি দেখে কাকুকে চিনতে পারলো। তাহলে কি আমরা আমরা কাকুকে খুঁজেই পাবো না? এই তো সেই আবার মীনা কুমারীর মতন হয়ে গেলি। টুম্পাদি, কলকাতা শহরটা ছোট একটা পাড়া না, অনেক বড়। আজ আমরা চেষ্টা শুরু করেছি, একটু ধৈর্য ধর, আমরা ঠিক অশোক কাকুর খুঁজে বের করব। আর আমি তো একজনের সাথে কথা বলেছি, ওই অশোক কাকুর ব্যাপারে কিসব খবর দেবে বলে আমাকে এখানে আসতে বললো। একটা গান আছে, শুনেছিস তো নিশ্চয়ই? হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমাদের ক্ষেত্রে অবশ্য কণ্ঠটা হবে না, হবে হাল ছেড়ো না বন্ধু, বরং 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 শক্তি আনো মনে। দেখলি কিরকম মিলিয়ে দিলাম? দেখলি, তোর সঙ্গে ঘুরে ঘুরে কিন্তু আমার উন্নতিই হচ্ছে। এই টুম্পাদীপ, ওই উনি এসে গেছে। হ্যাঁ, আপনি বাবলু?
আপনারা যাকে খুঁজছেন সেই ট্রাভেল এজেন্সি যেখান থেকে ফ্লাইট বুক করেছিল, সেই ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সব এখানে আছে। আপনারা ওই এজেন্সিতে যান, সব পেয়ে যাবেন। আর যাকে খুঁজছেন তার ডিটেলস পেয়ে যাবেন। আর হয়তো যাকে খুঁজছেন তাকে সামনাসামনি পেয়েও যেতে পারেন। ধন্যবাদ। নমস্কার। বাবলু, আর 1 মিনিট সময়ও নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে কাকুর সম্পর্কে সবটা জানতে হবে। তারপর আমরা কাকুকে খুঁজে বের করব। এই লিস্টে যেগুলো আছে এগুলো সব তোমরা একটু এনে নিও, আর বাকি যা লাগবে আমি সব নিয়ে আসবো। কালকে তো তাহলে সকাল সকাল কাজটা শুরু করতে হবে। ভগবানের কি আশ্চর্য পরিহাস! কোথায় বাড়ির বয়স্ক মানুষদের চলে যাওয়ার কথা, তার বদলে চলে গেল বাড়ির তরতাজা জলজান্ত একটা ছেলে। রাধা মাধব আমাকে তুলে নিল না কেন? কি ভাব করেছি যে এত বড় শাস্তি? মা হয়ে ছেলের এত বড় শোক। বৌমা তুমি একটু শান্ত হও। ঈশ্বর যেমন শোক দেয়, শোক সহ্য করার শক্তিও দেন। বাবুর তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না। ও তো একটা ষড়যন্ত্রের শিকার। টুম্পা এটা কেন করলো মা? কেন করলো? আজ তাহলে আসি, আমাকে আবার তো সব জোগাড় করতে হবে। পুরোহিত মশাই, আমার বাবুর কাজ যেন খুব ভালোভাবে হয়, কোনো কিছু যেন খামতি না থাকে, ওর আত্মা শান্তি পায় যেন। আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু ভালোভাবেই হবে। টুম্পা এতগুলো টাকা নিয়ে কি করলো? কেন কাউকে টাকার ব্যাপারে কিছু জানালো না? বাড়ির কাউকে কি কথাটা বলবো? না না, থাক, টুম্পার সাথে কথা বলা উচিত আগে আমার। কিন্তু টুম্পা তো ফোন ধরছে না। আবির, কি হলো আবার? আবির, হ্যাঁ মা। কি হয়েছে? কি এরকম অন্যমনস্ক লাগছে কেন? কিছু না, কিছু হয়নি। দাদাবাবু, জল। সরি। হে রাধা মাধব, আমি তোমার বড় ছেলেটাকে হারালাম, আমার ছোট ছেলেটাকে অন্তত দেখো, ও যেন কোনো বিপদে না পড়ে। ওকে তুমি রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। দাদা এরকম অস্থির হয়ে আছে কেন? কি হয়েছে? ছোট বৌদির সাথে নতুন কোনো ঝামেলা হয়নি তো? ছোট বৌদি তো ফোনটাও ধরছে না। ছোট বৌদি ঠিক আছে তো?